হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মোটামুটি আছি আর কি। শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি আর কি, যেহেতু ওই বলেছিলাম না ঠান্ডা লেগেছিল, কাশি হয়েছিল। তো যখন একটুখানি ঠান্ডা বেশি লাগছে তখন কাশি হচ্ছে, আর অন্য সময় একটু মোটামুটি আছি আর কি, এই হলো। আর আগের অর্ধেকটা পার্ট আমি ভিডিও দিয়েছিলাম আর কি, শেয়ার করেছিলাম, আরেকটা রেসিপি শেয়ার করেছিলাম। কিন্তু এই অর্ধেকটা রেসিপি এই পালং শাক দিয়ে যে মাছটা, সেটা শেয়ার করব বলেছিলাম আর কি নেক্সট ব্লগে। কিন্তু অ্যাকচুয়ালি সময় এত কম পাচ্ছি হাতে, তো সেই কারণে শেয়ার করে উঠতে পারিনি। তো আজকে সানডে একটুখানি সময় পেয়েছি আর কি, শরীরটা কীরকম একটা লাগছে, তাও বাইরে কোথাও যেতেও ইচ্ছে করছিল না আর কি। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, ভিডিওটা এডিট করে তাহলে শেয়ার করি আর কি। তো অ্যাকচুয়ালি কেন যে সময় পাচ্ছি না, কি ব্যাপার, তোমাদের সঙ্গে তো সেরকমভাবে কিছুই শেয়ার করা হয়নি আর কি, যেহেতু এদিকে অনেকটা ব্যস্ততা রয়েছে ফ্যামিলির কারণে। তোমাদের মধ্যে যারা যারা আমার চ্যানেল দেখো আর কি, মোটামুটি দেখো, তারা জানো যে আমরা উড়িষ্যার পারাদ্বীপে থাকি আর কি। তো তোমাদের দাদার অ্যাকচুয়ালি অন্য একটা স্টেশনে ট্রান্সফার হয়ে গেছে আর কি, উড়িষ্যার মধ্যেই, কিন্তু অন্য একটা স্টেশনে ট্রান্সফার হয়ে গেছে। আমরাই চেষ্টা করেছিলাম আর কি। তো সেই কারণে মোটামুটি মাসখানেক আগে চেষ্টা করেছিলাম, তো মাসখানেকের মধ্যেই আর কি এসে গেছে সেইটা। তো এখন একটুখানি ব্যস্ততা তো থাকবেই, যেহেতু পুরো জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আরেকটা জায়গায় ট্রান্সফারের একটা ব্যাপার রয়েছে, বুঝতেই পারছো। আর সবচেয়ে যারা বুঝতে পারবে তারা হলো যারা যারা বাইরে আর কি এরকম ট্রান্সফারেবল জব আর কি, যাদের যে এদিক থেকে এদিক করো, তারা একটা বুঝতেই পারো যে কীরকম একটা টেনশনের ব্যাপার, কতটা চাপের ব্যাপার আর কি। একারা নিজেরা পুরোটা আর কি জিনিসটাকে হ্যান্ডেল করা আর কি, অনেকটা টেনশনের যেমন তেমন কষ্টেরও। তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, যারা জিনিসপত্র নিয়ে যাবে, কোথায় গিয়ে থাকা হবে, সেগুলো সমস্ত কিছু আর কি একটা ব্যাপার থাকে আর কি। তো সেই সমস্ত ব্যাপার নিয়ে খুবই একটা চিন্তা এবং ব্যস্ততা সব কিছুই রয়েছে। তো সেই কারণে ভিডিও সেভাবে যে শ্যুট করা সেরকম কিছু হয়ে উঠছে না, বা শ্যুট করা হলেও কিন্তু সেভাবে এডিটিং করে যে দেবো, সেটার যেমন মানসিক অবস্থাও নেই, তেমন হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, আমি চাইবো যে যে কদিন আর কি, যে কদিন কি এই জানুয়ারির মধ্যেই সমস্ত কিছু হয়ে যাবে আর কি, যে কদিন এই সমস্ত কিছু না মিটছে তোমরা আমার পাশে থাকবে আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমার শাশুড়ি মায়ের হাতের যে রেসিপিটা আর কি আমি শেয়ার করছি। তো ওইটা আগেও একবার আমি শেয়ার করেছিলাম আর কি। তো যখন এই পালং শাকের সিজন চলে তখন তো উনি এটা করবেনই আর কি। তো আমার মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে, যেহেতু ছোটোবেলা থেকে খেয়ে আসিনি, তো একটু অন্যরকম লাগে। কিন্তু মাঝে সাঝে খেলাম ঠিক আছে, কিন্তু রোজ রোজ যে ভালো লাগে তা নয়, যেহেতু ছোটোবেলা থেকে খেয়ে আসিনি, তো সেই কারণে। কিন্তু টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়, ভালো লাগে খেতে। আর সবচেয়ে বেশি যেটা বলার কথা সেটা হলো উপকারী, তেলটা খুব একটা বেশি লাগে না আর কি। মাছটা ভাজতে যতটুকু তেল লাগে, তা উনি একটুখানি কম তেলেই ভাজেন, কিন্তু আমার আবার একটুখানি অসুবিধা হয়। তো আমার ওই কোনোভাবে আর কি তেলটা বেশি লেগেই যায়, মনে হয় যেন মাছগুলো ঠিক করে ভাজা হলো না আর কি, এরকম। আর এইদিকে দেখো, পালং শাকটা কিন্তু জলের মধ্যেই দিয়ে দিতে হবে। আর ফোড়নে কিন্তু খুবই সিম্পল, রাঁধুনি দিতে হবে, কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে, আর রসুনটা কিন্তু একটুখানি বেশি করে দিতে হবে, লবণ আর হলুদ, ব্যাস। সেরকম কিন্তু মশলাদার খাবার কিছু নয়। আর আমি জল কিন্তু একদম অল্পই দিয়েছি, দেখতে পেয়েছো, কেননা জানোই তো পালং শাক যারা রান্নাবান্না করো আর কি, পালং শাক থেকে অনেকটা জল ছাড়ে আর কি। দেখেছো বলতে বলতেই কিন্তু দেখতে পেয়ে গেছো আর কি। পালং শাকটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আলু যা যা ছিল, পালং শাকটা আর আলুটা ভালো করে আর কি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আর অ্যাট লাস্ট কিন্তু মাছটাকে কিন্তু মোটামুটি একটু ভেঙে ভেঙে শাকের সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। কিন্তু আমি কিন্তু খুব বেশি ওটাকে ঘাটাঘাটি করে ভেঙে দিই না, কেননা শীর্ষেন্দু ওটা খায়, তো বুঝতেই পারছো, বেশি কাটা
মানে চারিদিকে ঘাটাঘাটি হলে মানে কাঁটা যদি ওর মধ্যে রয়ে যায় তাহলে আবার মুশকিল হবে ওর খেতে। বাচ্চা মানুষ, বড়দের তো কোনো অসুবিধা নেই সেরকম খেতে। তো সেই কারণে আমি কোনোদিনই সেভাবে ঘাঁটি না, তবে ভালো করে ঘেটে দিলে কিন্তু ভালো লাগে খেতে। যাই হোক, রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকের মতন টাটা।